আমি এসেছি এখন একটা কপির ক্ষেতে। অনেক সুন্দর কপি হয়েছে। দেখেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এটা পরীক্ষামূলকভাবে চাষ করতেছে। দেখা যাক কেমন ফলন হয়েছে দেখি। দেখেন, এই যে ছোট ছোট কপি আসছে, কত সুন্দর। দেখেন, অসাধারণ সুন্দর কপি, খুবই ভালো ধরতেছে। এই যে দেখেন, খুবই সুন্দর সুন্দর কপি আছে। পাতার ফাঁকে ফাঁকে কপিগুলা দেখেন কিভাবে উকি মারতেছে। খুবই সুন্দর অনুভূতি। এদিকে কৃষক ভাইও খুব খুশি যে তার প্রথম কপি চাষ সফলভাবে হয়েছে। কপি আসতেছে, দেখেন কত সুন্দর, খুবই ভালো লাগতেছে। পাশাপাশি এর সাথে ধনিয়া পাতাও চাষ করছে। ধনিয়া দেখেন, খুবই মিশ্র মিশ্র ফসল আর কি। দেখেন, এই যে প্রতিটা গাছেই কপি চলে আসছে, খুবই ভালো ফলন। এই যে দেখেন, এখন শুধু বড় হবে আর বড় হবে প্রতিটা গাছেই। খুবই কপিগুলা অনেক আসলে খুবই একদম তরতাজা। দেখেন, কোনো সার বিষ ছাড়া। এই যে ছোট ছোট কপিগুলা। এদিকে কলার গাছও আছে। কলার গাছের ভিতরে পরীক্ষামূলকভাবে চাষ করতেছে কপিগুলা। দেখেন, এই যে প্রতিটা গাছেই কপি ধরছে। এই যে ছোট ছোট ফুল আসছে, এখন শুধু বড় হবে। এদিকে কপির পাশাপাশি দেখেন অনেক মূলা চাষ করছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মূলাগুলা, অনেক বড় হয়েছে। এদিকে দেখেন, খুবই সুন্দর ফলন দিছে। মূলার পাশাপাশি কলা গাছও আছে এখানে, কলা আসতেছে। খুবই ভালো একটা উদ্যোগ গ্রহণ করছে। দেখেন, এদিকে প্রতিটা গাছেই অনেক সুন্দর সুন্দর মূলা আসছে। দেখেন, অনেক বড় মূলা। এই যে কত ভালো ফলন আসছে। আসলে অনেক সুন্দর একটা ক্ষেত। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আসেন, আরো আছে এখানে পালং শাক চাষ করছে। দেখেন কত সুন্দর পালং শাক, এত সুন্দর হয়েছে, মানে একদম মন মাতানো একটা। দেখেন কত সজীব, এক সতেজ, একদম ফ্রেশ। এই যে এখানে কৃষক, দেখেন সেলিম সেলিম হোসেন মৃধা, উনি একজন সফল উদ্যোক্তা। দেখেন সবজিগুলা কত সুন্দর। এখন উনি হারভেস্টিং করতেছে। দেখেন, এখানে মূলাগুলা আস্তে আস্তে বাড়তেছে। অনেক মূলা তুলে ফেলছে, এগুলো বাজারে বিক্রি করবে। দেখেন, মূলাগুলা বাড়তেছে কত সুন্দর করে, আটি আটি করে। এদিকে পালং শাকগুলা দেখেন একদম ফ্রেশ, কেবল তুলে রাখতেছে। তো আমরা এখন উদ্যোক্তার নিজের মুখে শুনি আসলে এগুলা চাষ করে তার কেমন লাভ হচ্ছে, বা উনি সফল নাকি ব্যর্থ, এটা ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাই। দেখেন কি বলে। আসলে আমি একজন গার্মেন্টস কর্মী। গার্মেন্টসে চাকরি করতাম দীর্ঘদিন, 10-12 বছর। করোনায় বাড়িতে এসেছিলাম 2018 সালে। 18 সালের পর থেকে আমি এই উদ্যোগটা নিই। এখানে কলার বাগান করি প্রথমে, মাঝে মাঝে কলার গ্যাপে গ্যাপে সবজি আবাদ করা হয়। এক জমিতে ডবল 2 ক্ষেত করা হয়, মানে এক জমিতে 2 ক্ষেত করলে কি আমার ডবল জমির কাজ হয়ে গেল। এভাবে আর কি আবাদ করে আমি সুখে আছি, ভালোই আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আমার কোনো সমস্যা নেই। আমার গার্মেন্টস এসে অনেক সুবিধাজনকভাবে আমি আছি এখন। আপনি কি আরো বেশি করে ভিন্ন ভিন্ন জাতের সবজি চাষ করতে চান, নাকি শুধু
এই কয়েকটা আইটেম মূলা, লাল শাক, পালং শাক বা কপি, এইগুলাই শুধু চাষ করবেন নাকি আরো? আসলে আমার ওখানে সব কিছু আছে, যখন যে সিজন, সিজন অনুযায়ী আমি সবজি আবাদ করি। টমেটো আছে, এখন কপি আছে, মূলা আছে, পালং শাক আছে, লাউ গাছ আছে। ওই যে সাইড দিয়ে এক এক জায়গায় এক একটা আছে, হলুদ আছে, আদা আছে, বিভিন্ন জিনিস আমি আবাদ করি, অল্প অল্প করি, যাতে আমি বাজারে তৃপ্তি সহকারে বেচতে পারি নিজে হাতে। এরকম বেশি করি না, যাতে ওই খেলা ছাড়া দেওয়া লাগে, অল্পভাবে আবাদ করি, যাতে আমার জিনিস চাহিদা মতো বাজারে শেষ হয়ে যায়। আমি প্রিয় নিজেই বিক্রি করি, নিজেই আবাদ করি। প্রিয় দর্শক, শুনতে পারলেন আহ, সফল উদ্যোক্তা সেলিম মৃধার নিজের বক্তব্য। এখন আমি ওনার প্রজেক্টটা ঘুরে আপনাদেরকে দেখাবো। এদিকে দেখেন, এদিক থেকে পালং শাক আসলে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে বিক্রি করছে, হারভেস্টিং করছে। এর মাঝামাঝি দেখেন এদিকে উন্নত জাতের কলা চাষ করতেছে। অনেক সুন্দর একটা এরিয়া। উনি একদম পরিকল্পিতভাবে এই চাষাবাদটা করতেছে। দেখেন কলা গাছে অলরেডি কলার থোড় চলে আসছে, এই যে দেখেন। এখন কিছু কিছু গাছে কলাও দেখতে পাচ্ছি। তো আপনারা অনেকেই যারা এই যে দেখেন কলা আসছে, যারা অনেকেই পরিশ্রম করতে পারেন, তারা শুধু শুধু গার্মেন্টসের মতো জায়গায় পরিশ্রম না করে কলার বাগানে করতে পারেন। এই যে দেখেন একটা কলার মুসা ফেলে দিয়েছে। অবশ্যই এগুলা আমাদের এদিকে মানুষ খায় না। অনেক জায়গায় এগুলা বিক্রি হয় উচ্চ মূল্যে, কিন্তু আমাদের এদিকে না খাওয়ার কারণে এটা কেটে ফেলা দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে তার আরও কিছু ফসল দেখাবো। বিশেষ করে দেখেন এদিকে ধনিয়ার চাষ করছে। এখানে অল্প দিন হয়েছে বীজ বপন করছে, এখনো বড় হয়ে ওঠে নাই। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন বেগুনের চারা রোপণ করছে। এই চারাগুলো একটু বড় হইলে উঠায় অন্যখানে লাগাবে। খুব সুন্দর হয়েছে চারাগুলা, দেখতে পাচ্ছেন। আর এই পাশটাতে আগায় আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এখানে বেগুনের চারার পাশাপাশি কিছু মরিচের চারা আছে। সব কিছু মিলে মিশ্র ফসল চাষ করতেছে। এখানে মিশ্র ফসল চাষ করে উনি অনেকটাই সফল হয়েছে, খুবই ভালো এখন আছে। এই যে দেখেন টমেটো চাষ করতেছে, নাভি জাতের টমেটো, ফুল চলে আসছে। এরকম সব রকমের চাষাবাদ এখানে আছে। দেখেন এই দিক দিয়ে, এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেখেন টমেটোর গাছগুলো কত সুন্দর ফুল আসছে। খুবই সুন্দর একটা ক্ষেত দেখলাম, আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। দেখেন এইদিকে টমেটোর গাছগুলো, এই যে টমেটোর ফুল আসছে। খুবই একটা ভালো চমৎকার একটা ক্ষেত। আপনারাও চাইলে এখানে টমেটোর চাষ করতে পারেন, আপনাদের যাদের জায়গা আছে, পতিত জায়গা। দেখেন এদিকে দেখেন এই যে কফি চাষ করছে, অনেক সুন্দর কফি হয়েছে। এর পাশাপাশি দেখেন এই যে আদার গাছ, আদা চাষ করতেছে। বস্তায় আদা চাষ, দেখেন বস্তায় আদা চাষ। আদার পাশাপাশি এই যে আদার গাছ, দেখেন আদার পাশাপাশি কফি চাষ করতেছে। খুবই চমৎকার একটা আইডিয়া। দেখেন পুরা সম্পূর্ণ এরিয়াটা কত সুন্দর, কফি আর কফি। দেখেন এই যে প্রতিটা গাছেই ফুল ফুটেছে। দেখেন প্রতিটা গাছ কত সুন্দর, সবুজ সতেজ। দেখেন একদমই মনোমুগ্ধকর সৌন্দর্য। আপনারাও জমি ফেলে না রেখে চাষাবাদের আওতায় নিয়ে আসতে পারেন। এই যে দেখেন পাতার ফাঁকে ফাঁকে সাদা স্বচ্ছ মেঘের মতো কপিগুলো ফুটে আছে, খুবই সুন্দর লাগতেছে। দেখেন প্রতিটা গাছেই কত সুন্দর কপি আসছে।
তো আপনারা এরকম কফি চাষ করতে পারেন, মিশ্র ফলের চাষ বা সবজির চাষ করতে পারেন। এদিকে দেখেন এই যে হলুদ হলুদ রোপণ করছিল, হলুদগুলা এখন পরিপক্ক হয়ে গেছে, যে কোনো সময় এখন হারভেস্টিং করবে। খুব ভালো মানের হলুদ হয়েছিল। তো এখন আমরা একটু বড় পরিসরে আপনাদের দেখাবো। এই দেখেন মরিচ গাছ, মরিচ হারভেস্টিং করার পরে এখন শেষ। এদিকে আবার নতুন করে মরিচের চারা রোপণ করছে। এইগুলো চারা আবার হইলে পরে উঠায় উঠায় আবার লাগাবে। এদিকে বাগুনের চারাগুলা দেখেন কত সুন্দর। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব নতুন আর একটা ক্ষেতের সাথে পরিচয় করাইতে। টমেটোর ক্ষেত। টমেটো দেখেন চারদিক দিয়ে ঘিরে দিয়েছে অনেক সুন্দর করে, যাতে ছাগলে খাইতে না পারে। এখন দুই পাশেই দেখেন কত সুন্দর ভাবে ঘিরছে। তো আপনারা সবজি চাষ করার ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রাখবেন, তারপরে সবজি চাষ করবেন। এখন আমি ওনার আর একটা খেতে নিয়ে আসতেছি। দেখেন এই যে চলে আসলাম ওনার টমেটোর ক্ষেত। এই যে চলে আসছি টমেটোর ক্ষেতে। কত সুন্দর একদম পরিকল্পিতভাবে টমেটোর ক্ষেত করছে, নাভি টমেটো। দেখেন অলরেডি টমেটো গাছে ফুল চলে আসছে। দেখেন কত সুন্দর একটা ক্ষেত। তো এরকম আপনারা এরকম পরিকল্পিতভাবে ক্ষেতগুলা করতে পারেন। দেখেন প্রতিটা গাছেই ফুল চলে আসছে, খুবই সুন্দর। দেখেন টমেটোর ফুলগুলা। তো আপনারা চাষ করতে পারেন এরকম মিশ্র ফল বা সবজি। আজকে এ পর্যন্তই, পরে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।